আপনি কি জানেন স্বপ্ন কি, কাকে বলে স্বপ্ন, আর এই স্বপ্নের কি বাস্তবায়ন হয়? নমস্কার, আমি অমিত শশাঙ্ক গুপ্ত ডিজিটাল চমৎকার চ্যানেলের পক্ষে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমার লক্ষ্য পশ্চিমবাংলার 1 লক্ষ মানুষকে ডিজিটাল মার্কেটিং শেখানো, পাশাপাশি এই পৃথিবীর নানা রকমের অজানা কথা, অজানা তথ্য পৌঁছে দেওয়া। সেই লক্ষ্যে আমি এগিয়ে চলেছি। আপনাদের সাহায্য একান্ত কাম্য। আমাদের এই প্রসারণকে দেখে যদি আপনাদের ভালো লাগে, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিন এবং লাইক করুন, কমেন্ট করুন, আর আপনার প্রিয় আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দিন। নিউটন সাহেব তার গতিসূত্রের 3 নম্বর সূত্রে বলেছিলেন, প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। আপনি যদি একটি দেওয়ালের ওপর থাপ্পড় মারেন খালি হাতে, তাহলে আপনার হাতে ব্যথা লাগবে। আপনি দেওয়ালটিকে থাপ্পড় মারলেন, দেওয়ালটি সেই থাপ্পড়টিকে আপনাকে ফিরিয়ে দিল। আর এটি হচ্ছে নিউটন সাহেবের গতিসূত্র, যেটা সারা পৃথিবীতে বিভিন্ন ক্ষেত্রে প্রযোজ্য। ঠিক সেভাবেই এই স্বপ্নের ক্ষেত্রে প্রযোজ্য। আমরা যখন রাত্রে ঘুমোই, আমাদের মনের 2টি ভাগ, একটি সচেতন ভাগ আর একটি অবচেতন ভাগ। তো সচেতন ভাগটি ঘুমিয়ে পড়ে, কিন্তু অবচেতন ভাগটি জেগে থাকে। আমরা সারাদিন যা ভেবেছি, অথবা গতকাল যা ভেবেছি, অথবা গত পরশু যা ভেবেছি, অথবা 1 বছর 2 বছর 3 বছর আগে যেটা ভেবেছি, সেটা আমাদের মস্তিষ্ক নামক কম্পিউটারে সেভ হয়ে গেছে, রক্ষিত হয়ে গেছে, এবং আমরা সেটাই পুনরায় দেখতে পাই। তাই আপনার কি উচিত? আপনার উচিত সারা দিন ভালো ভালো কথা চিন্তা করা, ভালো ভালো জিনিস পড়া, ভালো ভালো জিনিস দেখা। এই যে আপনি প্রতিদিন ভালো ভালো জিনিস পড়ছেন বা দেখছেন বা শুনছেন, এগুলি আপনাদের মস্তিষ্কে বা মস্তিষ্ক নামক কম্পিউটারে রক্ষিত হয়ে যাচ্ছে, আর এগুলোই পরবর্তী ক্ষেত্রে আপনার কাছে স্বপ্ন হিসেবে এসে পৌঁছচ্ছে। তাহলে আপনার দেখা এই স্বপ্নকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? খুব সহজ। আপনার জীবনের যা লক্ষ্য, সেই লক্ষ্যটিকে সুনির্দিষ্টভাবে সারাদিন ধরে ভাবুন। আপনি ভালো করে বাঁচতে চান, আপনি ভালো করে খেতে চান, আপনি ভালো জামা কাপড় পরতে চান, আপনার চলাফেরার জন্য একটি ভালো গাড়ির দরকার, আপনার সংসারে সুখ শান্তি সমৃদ্ধি দরকার। এগুলো নিয়ে চিন্তা করুন যে কী করলে এগুলোকে আমি ভালো করতে পারি, ব্যাস, আর কিচ্ছু করার দরকার। দেখবেন এই যে প্রতিদিন আপনি চিন্তা করছেন না, এটা ক্রমবর্ধমান রূপে বেড়ে যাচ্ছে। যেরকমভাবে চক্রবৃদ্ধি হারে সুদ বাড়ে, সেরকম চক্রবৃদ্ধি হারে এই ভাবনাগুলি আপনাকে সাহায্য করছে। সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদ, এদের দুটোর মধ্যে তফাৎ নিশ্চয়ই আপনারা জানেন, প্রত্যেকে আপনারা শিক্ষিত মানুষ। সরল সুদ হচ্ছে আপনি একটি টাকা জমা রাখলে তার 1 বছরে অত শতাংশ হলে কত শতাংশ সুদ হয়। আর চক্রবৃদ্ধি মানে প্রতি বছর আপনি যে টাকাটা জমান, সেই টাকাটার ওপরে যে সুদ হয়, সেই সুদ সমেত টাকাটার ওপরে পরের বছর আবার সুদ জমা হয়। তা এইভাবে চলতে থাকে লং টার্ম বা দীর্ঘমেয়াদী বিনিয়োগের ক্ষেত্রে। ঠিক সেইভাবেই আপনার স্বপ্ন চক্রবৃদ্ধি হারে বাড়তে আরম্ভ করবে। আপনার লক্ষ্যকে স্থির করুন। আপনি ভাবলেন আমি আমার লক্ষ্যকে স্থির করলাম, কিন্তু তারপর দেখলাম আমি যে জায়গায় দাঁড়িয়েছিলাম সে জায়গায় দাঁড়িয়ে থাকবো। দাঁড়িয়ে তো থাকবেনই, কারণ এত বছরের আপনার ভাবনাটা আপনার ভেতর থেকে বেরিয়ে যেতে কিছু তো সময় লাগবে। আমরা যন্ত্রের মাধ্যমে যখন কম্পিউটার চালাই, একটি ডিলিট বোতাম টিপলেই ওটা ডিলিট হয়ে যায়, কিন্তু মস্তিষ্ক তো ভগবানের দেওয়া যন্ত্র, তো ওটা ডিলিট হতে একটু সময় লাগে। এই সময়টা আপনাকে দিতে হবে, আর এই সময়টা যদি দেন, তাহলে আপনি দেখবেন যে আপনি পুরোপুরি পরিবর্তিত হয়ে গেছেন। আপনি একজন পরিবর্তিত মানুষ। আপনার মডিফিকেশন হয়নি, আপনার ট্রান্সফরমেশন হয়েছে। তাই মডিফিকেশন আর ট্রান্সফরমেশনের মধ্যে তফাৎ কী? মডিফিকেশন মানে আপনার যে জিনিসটা আছে
সেটাকে ভালোর দিকে এগিয়ে নিয়ে যাওয়া। আর ট্রান্সফরমেশনের মানে যে আপনি যা সেখান থেকে আপনাকে একদম নতুনভাবে রূপান্তরিতকরণ, মানে আপনার রূপের পুরো পরিবর্তন। তাই মডিফিকেশন আর ট্রান্সফরমেশন দুটো আলাদা জিনিস। আমরা চেষ্টা করছি আপনাকে ট্রান্সফরমেশন করাতে। তা আপনাকে ট্রান্সফরমেশন করাতে গেলে আপনি যদি আমার কথাটা না শোনেন, তাহলে আমার তো ক্ষমতা নেই আপনাকে পরিবর্তন করার, আপনাকে রূপান্তর করার। রূপান্তরের আগে আসবে পরিবর্তন, আর পরিবর্তনের পরের ধাপ হচ্ছে রূপান্তর। লক্ষ্য আপনার অনেক কিছু, কিন্তু আপনি সেটাকে প্রয়োগ করেন না, আপনি সেটাতে অ্যাকশন নেন না। তাহলে কী হবে? আপনি ভাববেন আমার একটা ভালো বাড়ি চাই, আমার একটা ভালো গাড়ি চাই, আমার একটা সুন্দর সংসার চাই, ভালো জামা কাপড় চাই, ইত্যাদি প্রভৃতি। এগুলো যদি আপনি শুয়ে শুয়ে শুধুমাত্র ভাবতে থাকেন, তাহলে কি আপনার কাছে এসে পড়বে, না তার জন্য কিছু করতে হবে? আপনি ভাববেন। তাই প্রথম স্বপ্ন দেখুন, আর এই স্বপ্নটাকে বাস্তবে আপনি এভাবে পরিবর্তন করুন। আপনি দেখবেন যে একদিন আপনি সম্পূর্ণরূপে রূপান্তরিত হয়ে গেছেন। এই কথা বলে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা জানিয়ে আজকের মতন আমার কথা শেষ করলাম। ভালো থাকবেন। আমি আবার পরবর্তী সময় নতুন কোনো প্রসারণ নিয়ে আপনাদের কাছে হাজির হব। নমস্কার।